Assalamu alaikum wa rahmatullah. My dear students, perhaps you are fine. I'm also fine. I pray for your safety. Today I will discuss on the topic parts of speech. Here we have an example. I have a pen. Here in this speech slash sentence, I শব্দের অর্থ আমি অথবা আমার অথবা আমাকে। এটা সেন্টেন্সে ব্যবহারের উপর নির্ভর করে যে আই শব্দের অর্থ কখন আমাকে হবে, কখন আমি হবে, কখন আমার হবে। ওকে, হ্যাভ শব্দের অর্থ থাকা অথবা আছে। এই শব্দের অর্থ একটি অথবা একজন। এই শব্দের অর্থ একটি তখন হবে যখন কোনো বস্তুবাচক কোনো প্রাণী বা বস্তুবাচক কোনো শব্দকে বোঝাবে, তখন এ ব্যবহৃত হবে। ওকে, একটি ব্যবহৃত হবে। এবং একজন কোনো ব্যক্তিবাচককে বোঝাতে একজন ব্যবহার করা হয়ে থাকে। আইকে কেন শব্দ বলছি এবং এ কে কেন শব্দ বলছি? যখন কোনো বর্ণ সেন্টেন্সে ব্যবহৃত হয়ে অর্থ প্রকাশে সক্ষম হয় তখন সেটা বর্ণ থাকে না, সেটা হয়ে যায় শব্দ। তো সেই হিসেবে আই হচ্ছে একটি শব্দ এবং এই হলো একটি শব্দ। আই যখন সেন্টেন্সে শব্দ হিসেবে ব্যবহৃত হয় তখন সেটা সর্বদা ক্যাপিটাল লেটার হয়, আর এ স্মল লেটারও হতে পারে, আবার সেন্টেন্সের শুরুতে বসলে ক্যাপিটাল লেটারও হতে পারে। পেন শব্দের অর্থ কলম। ওকে, এখন উপরের স্পিচ অবলিক সেন্টেন্সটিতে আই একটি পার্ট বা ওয়ার্ড, হ্যাভ একটি পার্ট বা ওয়ার্ড, এই একটি পার্ট বা ওয়ার্ড, পেন একটি পার্ট বা ওয়ার্ড এবং প্রত্যেকটি ওয়ার্ড স্ল্যাশ পার্ট এর নিজস্ব অর্থ আছে। ওকে, সেটা আমি উপরে তোমাদের দেখিয়েছি। প্রত্যেকটি ওয়ার্ডের এক একটি অর্থ আছে। ওকে, আমরা জানি পার্টস মানে হলো অংশগুলো, আর স্পিচ মানে হলো বাক্য, অর্থাৎ পার্টস অফ স্পিচ মানে হলো বাক্যের অংশগুলো। ওকে, উপরিউক্ত বিশ্লেষণের আলোকে আমরা বলতে পারি বাক্যস্থিত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ড স্ল্যাশ পার্টকে আমরা একসঙ্গে পার্টস অফ স্পিচ বলতে পারি। ওকে, এখন পার্টস অফ স্পিচ 8 প্রকার। Now we have to know the classification of parts of speech. Parts of speech 8 প্রকার। Number 1, noun, বিশেষ্য, pronoun, সর্বনাম, adjective, বিশেষণ, অনেকে এটাকে বলে adjective. Actually the pronunciation will be adjective, not adjective. Okay, verb, ক্রিয়া, adverb, ক্রিয়া বিশেষণ, preposition, অব্যয়, conjunction, সংযোজক অব্যয়, interjection, বিস্ময়সূচক অব্যয়। আর স্টুডেন্টস, নাও তোমরা এখন কি করবে, এগুলো খাতায় নোট করে নেবে। ওকে, পার্টস অফ স্পিচ কাকে বলে এবং কত প্রকার কি কি। এখন আমরা আলোচনা করব নাউন নিয়ে, নাউন ইন ডিটেইল। ওকে, এক্সাম্পল নাম্বার 1, জামাল ইজ আ স্টুডেন্ট। হিয়ার জামাল ইজ আ নেম। জামাল একজন ছাত্র, এখানে জামাল হচ্ছে নাম। সুতরাং নাউন ইকুয়াল টু নেম, সো নাউন অ্যান্ড নেম আর সেম, অর্থাৎ যেটাই নাউন সেটাই হলো নাম, অর্থাৎ কোনো কিছু নামই হলো নাউন। এক কথায় ডেফিনেশন, a noun is a naming word or a noun is the name of anything. অর্থাৎ নাউন হলো নামবাচক শব্দ বা কোনো কিছুর নামকে নাউন বলে। ওকে,
কাইন্ডনেস। প্রকারভেদ। Firstly, there are two kinds of noun. Number one, concrete noun. Number two, abstract noun. Okay. Concrete noun কি জিনিস? এক্সাম্পল পেন, চেয়ার, টেবিল, ইটিসি। যে সকল জিনিস দেখা যায় এবং স্পর্শ করা যায় তাকে কংক্রিট নাউন বলে। কংক্রিট নাউনকে আবার চার ভাগে ভাগ করা যায়। নাম্বার ওয়ান, প্রপার নাউন। নাম্বার টু, কমন নাউন। নাম্বার থ্রি, কালেকটিভ নাউন। নাম্বার ফোর, ম্যাটেরিয়াল নাউন। ওকে, এই চার প্রকার নাউন হচ্ছে কংক্রিট নাউন। এই চার প্রকার নাউন হলো কংক্রিট নাউন। ওকে, description in detail. First of all, proper noun. Okay, proper noun হচ্ছে ঢাকা, খুলনা, কালিয়া, চেয়ার, ফাতিমা, আলী, ইটিসি। ওকে, এই সবগুলো হলো প্রপার নাউন। প্রপার নাউন কাকে বলে? যে নাউন দ্বারা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। যেমন ঢাকা একটা নির্দিষ্ট স্থানের নাম, খুলনা একটা নির্দিষ্ট স্থানের নাম, কালিয়া একটা নির্দিষ্ট স্থানের নাম, চেয়ার একটা নির্দিষ্ট বস্তুর নাম, ফাতেমা একজন নির্দিষ্ট ব্যক্তির নাম, আলী নির্দিষ্ট একজন ব্যক্তির নাম। ওকে, ইউসেজ অফ প্রপার নাউন। এখন আমরা শিখব যে প্রপার নাউনের ব্যবহারটা কোথায় কোথায় আমরা করে থাকি। যেমন প্রপার নাউন সেন্টেন্স সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ওকে, সেন্টেন্সের অবজেক্ট হিসেবে প্রপার নাউন ব্যবহৃত হতে পারে। যেমন আই লাইক ফাতিমা, আমি ফাতিমাকে পছন্দ করি। এখানে ফাতিমা হচ্ছে অবজেক্ট। ওকে, এখানে ফাতিমা অবজেক্ট। প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে আই লাইক দ্য কাউন্ট অফ খুলনা, আই লাইক দ্য কোকোনাট অফ খুলনা, আমি খুলনার নারকেল পছন্দ করি। এখানে অফ প্রেপোজিশন এরপরে খুলনা এই নির্দিষ্ট নাউনটি ব্যবহৃত হয়েছে, সুতরাং এটা হচ্ছে প্রপার নাউন। ওকে, নাম্বার ফোর, কমন নাউন। কমন নাউন হিসাবেও মাঝে মাঝে ব্যবহৃত হয়। যেমন দেখো, ইউ আর আ নজরুল আই সি। এখানে নজরুল আমরা জানি কোনো নামবাচক শব্দ হলো প্রপার নাউন, কিন্তু নজরুলের সাথে যখন তুলনা করা বোঝাবে তখন এই প্রপার নাউনটা হয়ে যাবে কমন নাউন। ওকে, নির্দিষ্ট একটা ক্যারেক্টারকে যখন অন্য মানুষের ভিতরে খোঁজা হবে তখন সেটা কমন নাউন হিসেবে পরিচিতি লাভ করবে। ওকে, তো সেই অর্থে ইউ আর আ নজরুল আই সি, আমি দেখছি তুমি নজরুল, দ্যাট মিনস আসলে সে নজরুল না, নজরুলের কতগুলো বৈশিষ্ট্য এবং কোয়ালিটি তার ভিতরে বিদ্যমান রয়েছে, যার কারণে বলা হচ্ছে ইউ আর আ নজরুল আই সি, অর্থাৎ আমি দেখছি তুমি একজন নজরুল। তার মানে নজরুলের যে গুণাবলী বৈশিষ্ট্য সেটা তোমার ভিতরে রয়ে গেছে। ওকে, এনবি। প্রপার নাউনের প্রথম অক্ষর সর্বদা ক্যাপিটাল লেটার হয়, এটা আমাদের মনে রাখতে হবে। নেক্সট অন নাম্বার টু, কমন নাউন। ওকে, নাম্বার টু, কমন নাউন। এক্সাম্পল, ম্যান ইজ মর্টাল। Here, man, actually man is a common noun. Cow, number two, cow is a domestic animal. গরু হলো গৃহপালিত পশু। এখানে ম্যানটা হচ্ছে কমন নাউন আর কাউ হচ্ছে কমন নাউন। ওকে, ডেফিনেশন, যে নাউন দ্বারা কোনো জাতির সাধারণ নাম বোঝায় তাকে কমন নাউন বলে। অর্থাৎ
ম্যান বোঝালে গোটা মানব জাতিকে বোঝায়, পৃথিবীতে যত মানুষ আছে সবাইকে বোঝায়, নির্দিষ্ট কোনো ব্যক্তি বিশেষকে না বুঝিয়ে বরং একটা শব্দ দ্বারা ওই শ্রেণীর বা ওই জাতির সকলকে বোঝায়, তখন সেটা কমন নাউন হয়। তো সেই হিসাবে এখানে ম্যান হচ্ছে কমন নাউন এবং খাও এটাও কমন নাউন। এটা নির্দিষ্ট কোনো বিশেষ দেশের গরুকে বোঝাচ্ছে না, বরং খাও বলতে সারা বিশ্বে যত খাও বা গরু আছে সবগুলোকেই বোঝানো হয়। ওকে, এখন আমরা দেখব হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কমন নাউন অ্যান্ড প্রপার নাউন। যেমন দেখো, ওয়ালিদ একজনের নাম, অলিদ অলিদ একজন মানুষ, তো সেই হিসেবে মানুষ বললে সবাইকে বোঝায়, আর অলিদ বলতে একজন নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাচ্ছে। আর ম্যান বললে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাচ্ছে না, বরং বাংলাদেশের মানুষকে বোঝায়, আমেরিকার মানুষকে বোঝায়, ইংল্যান্ডের মানুষকে বোঝায় ইত্যাদি। নেক্সট অন কাজী নজরুল ইসলাম একজনের নাম, এটা নির্দিষ্ট নাম, এটা প্রপার নাউন। কিন্তু যখন বলা হবে পয়েট কবি, কবি বলতে শুধু নজরুলকেই বোঝায় না, পৃথিবীতে যত কবি আছে সকলকেই বোঝানো হয়, সুতরাং ওটা একটা কমন নেম। ওকে, ওটা হলো একটা কমন নেম। এরপরে বাংলাদেশ, বাংলাদেশ একটা নির্দিষ্ট দেশের নাম, কিন্তু কান্ট্রি, কান্ট্রি বলতে কোনো নির্দিষ্ট দেশকে বোঝায় না, এটা সারা বিশ্বের সমস্ত দেশের একটা কমন নেম, অর্থাৎ কান্ট্রি বললে সারা বিশ্বের সকল দেশকেই বোঝানো হয়। তো সেই হিসাবে কান্ট্রি হচ্ছে কমন নাউন, কমন নাউন, আর বাংলাদেশ হচ্ছে প্রপার নাউন। ওকে, জাতীয় সংসদ, জাতীয় সংসদ একটা নির্দিষ্ট ভবনের নাম, কিন্তু বিল্ডিং বলতে কোনো নির্দিষ্ট ভবনকে বোঝায় না, বরং বিশ্বের সকল ভবনকে বোঝায়, সকল বিল্ডিংকে বোঝায়। তো সেই হিসাবে জাতীয় সংসদ হচ্ছে প্রপার নাউন আর বিল্ডিং হচ্ছে কমন নাউন। ওকে, কালিয়াগঞ্জ পাইলট মডেল সেকেন্ডারি স্কুল একটা নির্দিষ্ট স্কুলের নাম, আর স্কুল এটা বললে স্কুল সারা বিশ্বের সমস্ত স্কুলকে বোঝানো হয়, এটার কমন নেম, অর্থাৎ এই প্রতিষ্ঠান সারা বিশ্বে এই প্রতিষ্ঠান আছে। কিন্তু কালিয়া গভর্নমেন্ট পাইলট সেকেন্ডারি মডেল সেকেন্ডারি স্কুল এটা সব দেশে নেই, শুধু বাংলাদেশে আছে এই নামটা। এটা একটা নির্দিষ্ট স্থান বা নির্দিষ্ট একটা স্কুলের নাম, সুতরাং এটা হচ্ছে প্রপার নাউন আর এটা হচ্ছে স্কুলটা হচ্ছে কমন নাউন। ওকে, নেক্সট অন নাম্বার 3 আমরা আলোচনা করব এখন কালেকটিভ নাউন নিয়ে। ওকে, নাম্বার 3 কালেকটিভ নাউন। কালেক্ট মিন্স সংগ্রহ করা, কালেক্ট মিন্স সংগ্রহ করা, কালেকশন সংগ্রহ বা সমষ্টি। ওকে, কালেকটিভ মানে সংগৃহীত, অর্থাৎ সমজাতীয় কোনো ব্যক্তি বা কোনো বিষয়কে, কোনো বিষয়ের সমষ্টিকে একটি নামে বোঝালে তখন তাকে কালেকটিভ নাউন বলে। অর্থাৎ কোনো টিম বা দলকে একত্রে যখন একটা নাম বললে একটা টিম বা একটা দলকে বোঝায়, সংগৃহীত কোনো জনসমষ্টিকে বোঝায় বা কোনো প্রাণীকুলকে বোঝায় ইত্যাদি, এক সমষ্টি বা এক দলকে বোঝায়, তখন সেটা কালেকটিভ নাউন হিসেবে পরিগণিত হয়। ওকে, যেমন আমরা দেখতে পাই এক্সাম্পল, মাই ব্রাদার প্লেস ইন আ লোকাল টিম, আমার ভাই একটা স্থানীয় টিমে বা দলে খেলা করে। এই টিমটা হচ্ছে এখানে নির্দিষ্ট কতগুলো প্লেয়ারের সমষ্টিকে টিম বলে, সুতরাং টিম বলে নির্দিষ্ট একটা সমষ্টিবদ্ধ একটা দলকে বোঝায়, সুতরাং এই টিমটা হলো কালেকটিভ নাউন। ওকে, নাম্বার 2 আই ওয়ান্ট টু জয়েন দ্য আর্মি। এই আর্মিটাও মানুষদের ভিতর থেকে কালেক্ট করে একটা ইউনিফর্ম তাদেরকে প্রদান করা হয়েছে এবং সেই ইউনিফর্মের ভিতর থেকে তারা পরিচিতি লাভ করে, সুতরাং আর্মি বলতে কোনো নির্দিষ্ট জনসমষ্টিকে বোঝায় যারা দেশ রক্ষার কাজে নিয়োজিত একটা দল বা সৈন্য দল। ঠিক আছে, সুতরাং এই আর্মি
এটা হলো কালেকটিভ নাউন। ওকে, নাও we shall differentiate common noun and collective noun. We shall observe the difference between common noun and collective noun. The list of common noun and collective noun. যেমন প্লেয়ার, প্লেয়ার মানে খেলোয়াড়, টিম মানে দল। এই প্লেয়ার এটা কমন নাউন, আর কালেকটিভ নাউন হচ্ছে টিম। বুক এটা কমন নাউন, অর্থাৎ বুক বলতে সমস্ত বইকে বোঝায়। আর লাইব্রেরি মানে গ্রন্থাগার, অর্থাৎ বইয়ের সমষ্টিবদ্ধ, অর্থাৎ যেখানে অনেকগুলো বই থাকে সেটাকে লাইব্রেরি বা গ্রন্থাগার বলা হয়। সুতরাং এটা কালেকটিভ নাউন। অর্থাৎ যেখানে কালেকশন করে রাখা হয় সেটাই হলো, বইয়ের কালেকশন করে রাখা হয় সেটাকে বলে লাইব্রেরি। আর বুক এটা কমন নাউন। ওকে, খাও, খাও মানে গরু, ক্যাটল মানে গরুর পাল, অর্থাৎ কাউ বলতে সারা বিশ্বের সমস্ত গরুকে বোঝায়। আর ক্যাটেল বলতে একটা নির্দিষ্ট গরুর পালকে বোঝায়। অর্থাৎ অনেকগুলো গরু যখন এক জায়গায় থাকে, একসাথে চলাফেরা করে, তখন সেটা হলো ক্যাটেল। ওকে, এরপরে শিপ, শিপ মানে ভেড়া, আর ফ্লক মানে ভেড়ার পাল। অনেকগুলো ভেড়ার সমন্বয়ে হয় ফ্লক, সুতরাং এটা কালেকটিভ নাউন। আর শিপ ভেড়া এটা কমন নাউন। বয়, গার্ল বালক বালিকা, এটার কালেকটিভ নাউন হচ্ছে স্টুডেন্ট, শিক্ষার্থী। শিক্ষার্থী বলতে বালক বালিকার সমন্বয়ে গঠিত একটি শ্রেণী বা দল, একটা টিম। ওকে, নাম্বার লাস্ট নাম্বার অর্থাৎ ফাইনালি ফিশ। ফিশ অর্থ মাছ, এটা কমন নাউন, অর্থাৎ এই মাছ বলতে সমগ্র বিশ্বের সমস্ত মাছকেই বোঝানো হয়, সমগ্র ফিশকেই বোঝানো হয়। আর শোল, শোল মানে হচ্ছে মাছের ঝাঁক, অর্থাৎ মাছেরা যখন দলবদ্ধভাবে চলাফেরা করে তখন সেটাকে বলা হয় শোল। আর এটাই হলো কালেকটিভ নাউন। ওকে, নাও we have some examples of collective nouns. Okay, দেখো, আর্মি, অডিয়েন্স, ফ্লিট, ফ্লিট মানে রণতরী, মিটিং সভা, ফ্লক ভেড়ার পাল, মেজরিটি অধিকাংশ, বিজিবি বর্ডার গার্ড অফ বাংলাদেশ, আগে এটার নাম ছিল বিডিআর, বিডিআর বাংলাদেশ রাইফেল, কিন্তু এখন পরিবর্তিত নাম হচ্ছে বিজিবি বর্ডার গার্ড অফ বাংলাদেশ। ওকে, ফ্লাইট মানে ঝাঁক, ম্যাচ মানে সাধারণ লোক অর্থাৎ জনতা, বান্ডল গোসা, জেন্ট্রি ভদ্রমণ্ডলী। ওকে, নেভি, নেভি নৌবাহিনী, ক্লাস শ্রেণী। এরপরে গ্যাং দল, পার্টি দল, ক্রাউড জনতা, হার্ট, হার্ট মিন্স গরুর পাল। ওকে, এই হার্ট আরো অনেক অর্থে ব্যবহৃত হয়ে থাকে। হার্ট শব্দের অর্থ সাধারণ বা মজুর শ্রেণীর এই ধরনের লোকের সমষ্টিকে হার্ট অনেক সময় বলা হয়ে থাকে। ওকে, শোয়ার মানে এক পশলা বৃষ্টি, ক্যাভালরি অশ্বারোহী, জুরি, জুরি, জুরি হচ্ছে আইন বিষয়ে যারা মতামত প্রদান করে। ওকে, এগুলো আমরা দেখেছি। শোল মাছের ঝাঁক, এলিট গণ্যমান্য লোক, এলিট বলতে গণ্যমান্য অনেকগুলো লোকের সমষ্টিকে বোঝানো হয়ে থাকে, বলা হয় এলিট পার্সনস, অর্থাৎ গণ্যমান্য ব্যক্তিগণ। লাইব্রেরি পাঠাগার, স্ট্যাক, স্ট্যাক মিন্স গাদা গাদা। নাও উই শ্যাল observe material noun. Okay, example number 1, give me a glass of water. Here water is a material noun,
নাম্বার 2, হানি টেস্টস সুইট। ওকে, এখানে ওয়াটার, ওয়াটার মিন্স পানি, হানি মিন্স মধু। এই দুইটা দ্রব্য ম্যাটেরিয়াল, এটাকে আমরা গণনা করে বের করতে পারি না, তো সেই হিসেবে এটা আনকাউন্টেবল নাউন। অর্থাৎ যে সকল নাউনকে গণনা করে বের করা যায় না সেটাই হলো আনকাউন্টেবল নাউন, বরং সেটাকে পরিমাপকের সাহায্যে তার পরিমাণ নির্ধারণ করা হয়ে থাকে। অর্থাৎ যে সকল নাউনকে গণনা করে বের করা যায় না, বরং পরিমাপকের সাহায্যে যাদের পরিমাণ নির্ধারণ করতে হয় তাদেরকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন, যেমন ওয়াটার, হানি, ওয়েল, সল্ট, সুগার, ইটিসি। ওকে, ডেফিনেশন: যে সমস্ত জিনিস গণনা করে বের করা যায় না, বরং পরিমাপের সাহায্যে, পরিমাপকের সাহায্যে যার পরিমাণ নির্ধারণ করা হয় তাকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন। ওকে, এক্সাম্পল, মোর এক্সাম্পল: ওয়েল, ফ্লাওয়ার, ওয়াটার, সুগার, রাইস, মাড, ইটিসি। ওকে, এনবি: ম্যাটেরিয়াল নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, তবে নির্দিষ্ট অর্থে দি ব্যবহৃত হতে পারে, যেমন দ্য ওয়াটার, দ্য ওয়াটার অফ দিস পন্ড ইজ পিওরলি ফ্রেশ। অর্থাৎ এখানে ওয়াটারটা দেখে আমাদের স্বাভাবিকভাবে বুঝে আসে ওয়াটার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, কিন্তু এই ওয়াটার হচ্ছে নির্দিষ্ট কোনো একটা পুকুরের পানিকে বোঝাচ্ছে। দ্য ওয়াটার অফ দিস পন্ড, অর্থাৎ এই পুকুরের পানি, একটা নির্দিষ্ট পানিকে বোঝাতে এখানে দি ব্যবহার করা হয়েছে, নির্দিষ্ট পুকুরের পানিকে বোঝাতে দি ব্যবহার করা হয়েছে। সাধারণত ওয়াটার অর্থাৎ ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু নির্দিষ্ট অর্থে এখানে দি ব্যবহার করা হয়ে থাকে। যেমন নাম্বার 2, দ্য গোল্ড অফ দিস রিং, এই আংটির স্বর্ণ, ইজ ভেরি পিওর, অর্থাৎ এই আংটির স্বর্ণ খুবই খাঁটি। তো 4 প্রকার আমরা নাউন শিখতে পারলাম, যেগুলোকে স্পর্শ করা যায়, দেখা যায়। কংক্রিট নাউনের আওতায় আমরা পেলাম প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, এই 4টাকে আমরা পেলাম। ওকে, অ্যান্ড ফাইনালি abstract noun. What is abstract noun? First of all, let's see some examples. Number 1, beauty is truth. বিউটি, সৌন্দর্য, এটাকে দেখা যায় না, স্পর্শ করা যায় না, কিন্তু অনুভব করা যায়। নাম্বার 2, I remember my boyhood. আমি আমার বাল্যকাল স্মরণ করি। বয়হুড, এটা একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, এটাকে দেখা যায় না, এটা অনুভব করতে হয়। এখানে ট্রুথ, এটাও দেখা যায় না, স্পর্শ করা যায় না, শুধুমাত্র অনুভব করতে হয়। ওকে, নাও we shall define what is abstract noun. Definition: যে সকল জিনিস দেখা যায় না, স্পর্শ করা যায় না, শুধুমাত্র অন্তর দ্বারা অনুভব করা যায় বা অন্তর দ্বারা পরিমাপ করা যায়, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। কাইন্ডনেস, দ্য কাইন্ডনেস, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ নোন টু অল। কাইন্ডনেস অফ প্রফেট মুহাম্মদ, কাইন্ডনেস অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ নোন টু অল। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া, এটা সকলের কাছে জানা, সকলের নিকট এটা জ্ঞাত, বা সকলেই জানে যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া কেমন ছিল। নাম্বার 2,
এই কাইন্ডনেসটা হচ্ছে এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা দেখা যায় না, স্পর্শ করা যায় না, কিন্তু অনুভব করা যায়। ওকে, নাম্বার 2, দ্য কন্ডাক্ট অফ দিস বয় ইজ প্রাইজিওর্দি। কন্ডাক্ট, এই আচরণ, এটাকেও দেখা যায় না, এটা শুধুমাত্র অনুভব করা যায়। আবার প্রাইজিওর্দি, প্রশংসার যোগ্য, এটাও দেখা যায় না, শুধুমাত্র অনুভব করা যায়। তো এ ধরনের যত শব্দ আছে যেগুলো দেখা যায় না, স্পর্শ করা যায় না, শুধুমাত্র অন্তর্ধান অনুভব করা যায়, সেটাই হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যাবস্ট্রাক্ট নাউনস ইন ডিফারেন্ট সেন্স। বিভিন্ন ধরনের অ্যাবস্ট্রাক্ট নাউন বিভিন্ন ধরনের অনুভূতিতে। ওকে, যেমন ইমোশনস অ্যান্ড ফিলিংস। ইমোশনস অ্যান্ড ফিলিংস, লাভ, এটা একটা ইমোশন, অ্যাফেকশন, এক ধরনের ফিলিং। সিম্প্যাথি, এটা এক ধরনের ফিলিংস। ওকে, ইমপ্যাথি, ইমপ্যাথি এক ধরনের ফিলিংস। সিম্প্যাথি এবং ইমপ্যাথি এই দুটির মধ্যে একটু পার্থক্য আছে। সিম্প্যাথি হলো কেউ অসুস্থ হলে দুঃখ প্রকাশ করা, এটাকে বলে সিম্প্যাথি। আর ইমপ্যাথি হলো কেউ অসুস্থ হলে শুধু দুঃখ প্রকাশই করে না, বরং তার সেবা শুশ্রূষার ব্যবস্থা করে, তাকে হসপিটালে নিয়ে যায়, তার পিছনে সময় দেয় এবং তাকে সুস্থ করার জন্য আপ্রাণ চেষ্টা করে, এটাকে বলে ইমপ্যাথি। ওকে, দিস ইজ দ্য গ্রেট ডিফারেন্স বিটুইন সিম্প্যাথি অ্যান্ড ইমপ্যাথি। হেট, হেট মিন্স ঘৃণা, এটাও দেখা যায় না, স্পর্শ করা যায় না, এবং এটা এক ধরনের ফিলিংস। ফিলিংস থেকে মানুষ ঘৃণা করে। কন্ডোলেন্স, শোক, এটাও এক ধরনের ফিলিংস। কেউ মারা গেলে মানুষ এই অনুভূতি প্রকাশ করে শোক পালনের মধ্য দিয়ে। ওকে, ইগো, ইগোটাও এক ধরনের অনুভূতি, অর্থাৎ নিজেকে অন্যে, অর্থাৎ অন্য কোনো ব্যক্তি আমার সম্পর্কে কি ভাবছে বা কি চিন্তা করছে, এই ধরনের অনুভূতিটাই হলো ইগো প্রবলেম। ওকে, অ্যাঙ্গার, রাগ, প্রাইড, গর্ব, হার্ট, চোট লাগা, ব্যথা পাওয়া, আঘাত পাওয়া বা আঘাত। ওকে, এইগুলো হচ্ছে ফিলিংস। আরো কিছু আছে অ্যাকশন, যেমন লাফটার, জাজমেন্ট, এটা মানুষ করে থাকে, কিন্তু এটা একটা অনুভূতি, এক ধরনের ফিলিং, কি বলে, এটা একটা স্পর্শ করা যায় না এমন ধরনের চিন্তা ভাবনা। লাফটার, জাজমেন্ট, রিমেম্বারেন্স, ইটিসি। ওকে, পজিশন অর স্টেটস, যেমন বয়হুড, চাইল্ডহুড, এটা এই পজিশনটা কখন, বাল্যকালের, চাইল্ডহুড শিশুকালে, এর অবস্থান ছিল শিশুকালে। ইয়থ, যৌবনকাল। পোভার্টি, দারিদ্রতা। রিচনেস, ওকে, সম্পদশালী, বা যেটাকে বলা হয় সম্পদের আধিক্যতা। ওকে, এরপরে কোয়ালিটি, অনেস্টি, কাইন্ডনেস, বিউটি, এটা মানুষের গুণ, সততা, এই জন্য এটাকে বলা হচ্ছে কোয়ালিটি। এটাও এক প্রকার অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, অনেস্টি, কাইন্ডনেস, বিউটি, উইজডম, ইন্টেগ্রিটি, স্কেল, লয়ালটি, রাজকীয়তা, থরেস, উৎসাহ, চ্যারিটি, বদান্যতা, নলেজ, দ্যাট মিন্স জ্ঞান, ইটিসি। অ্যাবস্ট্রাক্ট নাউন্স আর ফর্ম ফ্রম হোয়ার, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন কোথা থেকে আসলো সেটা আমাদের শিখতে হবে। আর স্টুডেন্টস, ক্লাসটি দীর্ঘক্ষণ হলেও এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জন্য আমি ইনপুট করেছি। I want to inform you some important things, so keep patience and stay connected. ধৈর্য ধরে লেগে থাকো এবং এর থেকে কিছু তোমরা পাওয়ার চেষ্টা করো। ওকে, অ্যাবস্ট্রাক্ট নাউন্স আর ফর্মড ফ্রম হোয়ার, যেমন অ্যাডজেক্টিভ থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন আসতে পারে। অনেস্ট, অনেস্টি,
dark, darkness, brave, bravery, great, greatness. Actually, prefix suffix is one word formation process. Adding prefix and suffix, adding prefixes and suffixes, actually the word formation process. We have to add prefix or suffix to make a new word. Okay, honest adjective এর শেষে যদি আমরা y যোগ করি তাহলে কি হয়? honesty হয়। honest means সৎ, আর যখন নাউন হবে তখন honesty অর্থাৎ সততা, এটা একটা গুণের নাম। অনেস্ট কারো গুণকে প্রকাশ করার অর্থে অনেস্ট ব্যবহার করা হয়, তখন সেটা অ্যাডজেক্টিভ। আর যখন সেই গুণটার নাম প্রকাশ আমরা করতে চাই তখন সেটা হয় অনেস্টি অর্থাৎ সততা। এটাই হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। ডার্ক, এটা অ্যাডজেক্টিভ, ডার্কনেস অন্ধকারত্ব। ব্রেভ, সাহস, সাহসী, ব্রেভারি সাহস। গ্রেট, মহৎ, গ্রেটনেস মহত্ব। কাইন্ড, দয়ালু, কাইন্ডনেস দয়া। ফলস, মিথ্যা, ফলসহুড, অর্থাৎ এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এই ফলস এর নাম হচ্ছে ফলসহুড। ওকে, ডিপ, ডেপথ, ডিপ মিন্স গভীর, ডেপথ মিন্স গভীরতা। হাই, উচ্চ, হাইট উচ্চতা। ফ্রি, ফ্রিডম। শর্ট, শর্টেজ। হেলদি, হেলথ। ট্রু, ট্রুথ। লং, লেংথ। ওয়াইড, ওয়াইডথ। ইল, ইলনেস। পোর, পভার্টি। ওকে, স্ট্রং, স্ট্রেংথ। বিউটিফুল, বিউটি। সো স্টুডেন্টস, এগুলো তোমরা ভিডিওটি পজ দিয়ে এই ওয়ার্ডগুলো তোমরা খাতায় লিখে নেবে এবং এগুলো মনে রাখার জন্য বারবার তোমরা পড়বে। ওকে, এবার আসি ভার্ব থেকে আমরা কিভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করব। যেমন অ্যাডমিট, ভর্তি হওয়া বা প্রবেশ করা। অ্যাডমিশন, ভর্তি বা প্রবেশ। এন্টার, প্রবেশ করা। এন্ট্রান্স, প্রবেশ। অ্যাডভাইস, উপদেশ দেওয়া। অ্যাডভাইস, উপদেশ। থিঙ্ক, থিঙ্ক, চিন্তা করা। থট, চিন্তা। অ্যাগ্রি, রাজি হওয়া। অ্যাগ্রিমেন্ট, চুক্তি। ফল, সরি এখানে হবে ফেইল। ওকে, ফেইল, ফেইলুয়ার। ফেইল মিন্স ফেল করা, ফেইলুয়ার মানে ব্যর্থ ব্যক্তি। ওকে, বিহেভ, আচরণ করা। বিহেভিয়ার, আচরণ। লস, হারানো। লস মানে ক্ষতি। বিলিভ, বিশ্বাস করা। বিলিফ, বিশ্বাস। গ্রো, জন্মানো। গ্রোথ, জন্ম। ডাই মিন্স মৃত্যুবরণ করা বা মরে যাওয়া। ডেথ, মৃত্যু। ওবে, পালন করা। ওবিডিয়েন্স, পালন। লাভ মিন্স হাসা। লাফটার মানে হাসি। ওকে, এভাবে আমরা ভার্ব থেকে অ্যাবস্ট্রাক্ট নাউনে রূপান্তর করতে পারি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, ভিডিওটি পজ দিয়ে তোমরা এভাবে এই শব্দগুলো লিখে নিবে এবং এগুলো ভালো করে পড়বে। ওকে, এবার আমরা কমন নাউন থেকে কিভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন করতে হয় সেটা দেখব। এজেন্ট, এজেন্সি। বয়, বয়হুড। ফ্রেন্ড, ফ্রেন্ডশিপ। মাদার, মাদারহুড। মা, মাতৃত্ব। চাইল্ড, চাইল্ডহুড। শিশু এবং শিশুকাল। ফ্রেন্ড, ফ্রেন্ডশিপ। ওকে, বন্ধু, বন্ধুত্ব। মেম্বার, মেম্বারশিপ। প্যাট্রিয়ট, প্যাট্রিয়টিজম। প্যাট্রিয়ট মানে দেশপ্রেমিক, আর প্যাট্রিয়টিজম মানে দেশপ্রেম। হিরো,
হিরোইজম, বীর, বীরত্ব, কিং, কিনশিপ, নেইবারহুড। ওকে, সো মাই স্টুডেন্টস, আশা করি তোমরা আলোচনা থেকে উপকৃত হয়েছো এবং এটা তোমাদের কাজে লাগবে ভবিষ্যতে। এই জন্য এটাকে ভালো করে লিখে নিবে এবং ভিডিওটি পজ দিয়ে তোমরা যতগুলো ইনফরমেশন এখানে ইনপুট করা হয়েছে সবগুলো তোমরা এখান থেকে লিখে নেবে এবং প্র্যাকটিস করবে। সো নো মোর টুডে, থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ অ্যাগেন।